আমি চাই আগামী 15 দিনের মধ্যে বেটার রেজাল্ট আমরা পাবো। সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, একেবারে নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা। আর ঠিক তার পরদিনই রাস্তার ধারে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর উত্তর 24 পরগনার হালিশহর পুরসভা। পুরসভার কার্যকলাপ নিয়ে মুখ্যমন্ত্রীর ভৎসনার পরই হালিশহরের 1 নম্বর ওয়ার্ডে চলল বুলডোজার। সকাল থেকে রাত অবধি ওদের ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল, তো সকালবেলা 3 দিন ধরে দেখছিলাম দোকান বন্ধ ছিল। তো আজকে সকাল তো আমি বাজারে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে। এই নোটিশটা অনেকদিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল, আজকেই ডেট ছিল ভাঙা, এবং তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিল, ওই জন্য আজকে ভাঙা হচ্ছে। বেআইনি হোটেল ছিল এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া। প্রায় 37 থেকে 38টা জায়গায় নোটিশ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিকা শোনার পরে হঠাৎ বোধোদয় হয়েছে নাকি কাজ না দেখালে পথ চলে যেতে পারে এই ভয়ে অতি সক্রিয় হয়ে পড়লেন? শহর ও শহরতলির অন্যান্য জায়গার মতোই মধ্যমগ্রামে ফুটপাথও চলে গিয়েছে হকারদের দখলে। যশোর রোড থেকে বারাসাত রোড পর্যন্ত রাস্তায় দুর্ভোগ বেড়েই চলেছে পথ চলতি মানুষের। হকারদের বক্তব্য, বিকল্প জায়গা না থাকাতেই ফুটপাথ দখল করেই ব্যবসা চালাতে হয় তাদের। এটা ট্রান্সফরমার আছে, এখানে ঢোকার জায়গা নেই বলে তাই জন্য আমরা এখানে করছি। আমাদের দোকান 4 চাকা সিস্টেম করা আছে, আমরা বের করি আবার ঢুকিয়ে দিই। অবশ্যই আইডি না, এবার সবাই সরিয়ে দিলে আমরাও সরিয়ে দিই। ফুটপাতের মধ্যে যারা ব্যবসা করে বা যারা রুজি রুটি যাদের আসছে, প্রশাসনের কাছে অনুরোধ বা যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের কাছে অনুরোধ করব যে তাদের একটা যথাযথ ব্যবস্থা করে ফুটপাত তাতে অন্তত ক্লিয়ার করার দরকার, অবশ্যই দরকার। অনেকদিন ধরেই হকারদের সরতে বলা হলেও বেআইনিভাবে ফুটপাত দখল রোখা যাচ্ছে না বলে বক্তব্য মধ্যমগ্রাম পুরসভার। একাধিকবার আমরা কিন্তু মাইকিং করেছি, পৌর পরিষদ সদস্য সহ লোকাল স্থানীয় যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে আমরা মানুষকে রিকোয়েস্ট করেছিলাম। আমরা আগামীকাল থেকে আবার আমরা প্রচার করব এবং লোকাল পিএসকেও, মধ্যমগ্রাম পিএসকেও আমরা বহুবার বলেছি। পুরসভার এই উদ্যোগ কি এখন থেকে সারা বছরে দেখা যাবে, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।